ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইটি। বাহারের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হল কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব। এর আগের যে সব চ্যাপ্টার গুলো রয়েছে সেই সব চ্যাপ্টারের ভিডিও আমাদের অলরেডি আপলোড করা হয়ে গেছে। যারা যারা দেখোনি তারা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে প্লে লিস্টে, সেখান থেকে দেখে নিও। আশা করছি এই কবিতাটা তোমাদের সবার পড়া হয়ে গেছে। যদি তোমাদের কবিতার বিষয়বস্তু লাগে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেই ভিডিও আপলোড করে দেব। আজ সরাসরি চলে যাব প্রশ্ন উত্তরে। প্রথমে কাজী নজরুল ইসলাম সম্পর্কে 2-4 লাইন লেখা আছে, আগে সেটা পড়ে নেব। 1899 সালে জন্ম ও 1976 সালে নজরুল মারা যান। কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম কাজী ফকির আহমেদ। 1326 বঙ্গাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য নামক পত্রিকায় তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয়। এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। 1921 খ্রিস্টাব্দে বিজলী পত্রিকায় বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয়। কবি তার কবিতায় কেবল ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ নয়, সমাজ, অন্যায়, অবিচার ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তার রচিত বইগুলি হলো অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, প্রলয় শিখা। আমি সাগর পাড়ি দেব কবিতাংশটি কবির লেখা পুতুলের বিয়ে নাটকের 7 ভাই চম্পা কবিতা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এই দুটো লাইন দাগ দিয়েছি কেন কি এই দুটো লাইন থেকে নিচের দুটো প্রশ্নের উত্তর হবে। 1 নম্বরে রয়েছে যে কবি কাজী নজরুল ইসলাম বাংলা কাব্যজগতে কি অভিধায় অভিহিত হন, অর্থাৎ কাজী নজরুল ইসলামকে বাংলা সাহিত্যে আমরা কি নামে চিনি। কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি হিসাবে চিনি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, প্রলয় শিখা। এগুলোর মধ্যে যে কোনো দুটো লিখতে হবে। ঠিক আছে, নেক্সট 3 নম্বরে বলেছে যে কবিতায় উল্লিখিত বিভেদ শব্দটি দেখো। ভেদ শব্দটির আগে বি বসে তৈরি হয়েছে নতুন শব্দ বিভেদ। নিচে বেশ কিছু শব্দ দেওয়া হলো যেগুলোর আগে বি যোগ করে আমাদেরকে নতুন শব্দ তৈরি করতে হবে। তাহলে করে দিয়েছি ভাগ, ভাগের আগে বি যোগ করে করেছি বিভাগ, তৃষ্ণার আগে করেছি বিতৃষ্ণা, চার থেকে হয়ে গেছে বিচার, বিহার থেকে হয়ে গেছে বিহার, জ্ঞান থেকে বিজ্ঞান, ক্রয় থেকে বিক্রয়। নেক্সট এখানে বেশ কিছু মানে রয়েছে, শব্দার্থ রয়েছে, যেই শব্দার্থগুলো মুখস্থ করলে আমরা কিন্তু কবিতাটার মানে কিছুটা হলেও নিজেরা কিন্তু করে নিতে পারবো। তার মধ্যে থেকে কয়েকটা ইম্পর্টেন্ট এর ওপর আমি দাগ দিয়ে রেখেছি, যেমন সওদাগর কথার অর্থ কি? ব্যবসায়ী। সপ্তমধুকর মানে কি? মনসামঙ্গল বর্ণিত বণিক চাঁদ সওদাগরের 7টি বাণিজ্য তরীর মধ্যে অন্যতম। নেক্সট রয়েছে বজরা। বজরা বলতে কি বোঝায়? বড় এবং ধীরগামী নৌকা। মরাল মানে রাজহাঁস। সিন্ধু মানে সমুদ্র বা সাগর। তরী মানে নৌকা। নজরানা মানে উপঢৌকন বা ভেট বা উপহার। নীর মানে জল। জলদস্যু মানে নদী বা সমুদ্রে ডাকাতি করে যারা। সিন্ধু গাজী মানে সমুদ্রের পীর সাহেব। ঠিক আছে, এগুলো ছাড়াও, এগুলো আমরা খুব ভালো করে মুখস্থ করব। এগুলো ছাড়াও বাকি যেগুলো রয়েছে সেগুলো আমরা সব কিন্তু মুখস্থ করে রাখবো। 4-এর দাগে নির্দেশ অনুসারে লেখো। তালে তালে শব্দটিতে একই শব্দ পরপর দুবার বসেছে। তোমাদের কবিতায় দেখো তো এরকম একই শব্দ পাশাপাশি দুবার বসে কি কি শব্দ তৈরি হয়েছে। আচ্ছা, উত্তর দেখো, কবিতাতে দাগ দিয়েছি দুলে দুলে, এখানে রয়েছে দুলে দুলে,
তারপর এখানে রয়েছে দ্বীপে দ্বীপে, আর রয়েছে দেশে দেশে। এই তিনটে আমরা লিখবো। 1 নম্বরটা। 2 নম্বরে রয়েছে তালে তালে শব্দটিতে যেমন একই বর্ণ ল দুবার বসেছে, তেমনি ল ধ্বনিকে দুবার ব্যবহার করে আরো একটি শব্দ লেখো। একটা বলেছে তাই লিখেছি দুলে দুলে। প্রশ্ন দুটিতে ব্যবহৃত শব্দটির মতো 5টি শব্দ তুমি নিজে তৈরি করে লেখো। বলে বলে, ফুলে ফুলে, ঝুলে ঝুলে, জলে জলে, কালে কালে। পরে বলেছে র ধ্বনিকে দুবার ব্যবহার করে দেখো তো কোন কোন শব্দ পাও। একটি করে দেওয়া হলো, যেমন থর থর। আর কি পাবো? ঝরঝর, গড়গড়, ফরফর, মরমর, ধরধর। 5 দাগে রয়েছে কোন কোন শব্দগুলোর অন্তমিল আছে তাদের মেলাও। অর্থাৎ যাদের শেষে মিল থাকবে, অর্থাৎ শেষটা একই রকম উচ্চারণ হবে। সওদাগর, মধুকর, আজ, লাজ, বদরগাজী, মাল্লামাঝি, সিন্ধু, বন্ধু। ঠিক আছে, হলো। নেক্সট 6 দাগে রয়েছে বেশ কিছু প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তরগুলোর উত্তর আমি লিখে দিয়েছি, এক এক করে দেখো। প্রশ্ন রয়েছে সওদাগর কোথায় পাড়ি দিতে চাই। কি লিখেছি? কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতায় সওদাগর সাগর পাড়ি দিতে চাই। ময়ূরপঙ্খী বজরা কিসের মতো দুলে দুলে চলবে? কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতায় ময়ূরপঙ্খী বজরা লাল বাউটা তুলে ঢেউয়ের দোলায় মরাল অর্থাৎ রাজহাঁসের মতো দুলে দুলে চলবে। নেক্সট 3 নম্বরে রয়েছে শুক্তি সওদাগরকে কি নজরানা দেবে। কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতায় শুক্তি সওদাগরকে মুক্তমালা নজরানা দেবে। 4টা কথক সওদাগর হয়ে কাদের ভয় পান না। কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতায় কথক সওদাগর হয়ে হাঙর, কুমির ও তিমিকে ভয় পান না। পড়ব 5টাতে বলেছে কথক সওদাগর কিভাবে বিভেদ ভেঙে সমস্তকে একাকার করতে চান। কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতায় কথক সওদাগর হয়ে বন্যা এনে বিভেদ ভেঙে সমস্তকে একাকার করতে চান। 6টা কথক কাদের জলদস্যু বলেছেন, তাদের জন্য তিনি কাদের পাহারায় রেখে যেতে চান। কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতায় কথক হাঙর, কুমির ও তিমিদের জলদস্যু বলেছেন এবং তাদের পাহারার জন্য কাদের রেখে যেতে চান। জলদস্যুদের জন্য তিনি সিন্ধু গাজী, মোল্লা মাঝি, নৌসেনা ও জেলেদের পাহারায় রেখে যেতে চান। 7টা দেশে দেশে দেয়াল গাথা বলতে কবি কি বুঝিয়েছেন, কিভাবে তিনি এর প্রতিকার করবেন। কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতায় দেশে দেশে দেয়াল গাথা বলতে কবি দেশে দেশে বিভেদের প্রাচীর রয়েছে বলেছেন। কিভাবে তিনি তার প্রতিকার করবেন? কবি এক দেশের সংস্কৃতি আমাদের দেশে এনে ও আমাদের দেশের সংস্কৃতি অন্য দেশে ছড়িয়ে দিয়ে বিভেদের প্রাচীরের অবসান ঘটাবেন। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট 8 নাম্বারটা কবিতায় কথক কোন কোন জিনিসকে 7 সংখ্যা দিয়ে উল্লেখ করেছেন। কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতায় কথক সাগর ও মধুকর ডিঙাকে 7 সংখ্যা দিয়ে উল্লেখ করেছেন। 9টা দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি কি করতে চান। কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতায় দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি বিদেশ থেকে সুধা অর্থাৎ ভালো ভালো জিনিস ও সংস্কৃতি এনে তা দুঃখিনী মাকে দিতে চান, যা আমাদের দেশে নেই। কবি তাই বিদেশ থেকে এনে জন্মভূমি মায়ের দুঃখ ঘোচাবেন। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। 10টা কবিতায় কোন কোন রত্নের উল্লেখ আছে খুঁজে বার করো। কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতায় লাল জহরত, পান্না, চুনি, মুক্তা ইত্যাদি রত্নের উল্লেখ আছে। 11টা কবিতায় কোন কোন জলজ প্রাণীর উল্লেখ আছে। কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতায় হাঙর, কুমির, তিমি ইত্যাদি জলজ প্রাণীর উল্লেখ আছে। পেলাম 7 দাগে বলেছে যে কবিতায় বেচাকেনা শব্দ দুটি একসঙ্গে বসলে শব্দ দুটি বিপরীতার্থক। পাশের ঝুড়ির শব্দ ঝুড়ির সাহায্যে এরকম কিছু শব্দের শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, যেখানে শব্দ ঝুড়ি দেওয়া রয়েছে এখানে দেখো বাচন, পাতাল, দেনা কয়েকটা দেওয়া রয়েছে, সেগুলো দিয়ে আমাদেরকে বসাতে হবে বেচাকেনার মতো করে। অর্থাৎ একটা বিপরীত শব্দ, দুটো করে শব্দ বসাবো, একটা যার অন্যটা যার বিপরীত শব্দ হবে। তাহলে বাচনের সাথে করেছি মরণ বাচন, আকাশ পাতাল, দেনা পাওনা, সুখ দুঃখ, অগ্রপশ্চাৎ, ওঠানামা, আলো আধার, আগাগোড়া, এগুলো সব কিন্তু শব্দ জড়িত রয়েছে। যে বাচন যেমন লেখা রয়েছে এখানে তেমনি মরণ আছে।
এখানে পাতাল আছে, এখানে আকাশ আছে, দেখে নেবে, ঠিক আছে। নেক্সট চলে এলাম 8-এর দাগে। 8-এর দাগে বলছে মনে করো তুমি সওদাগর, বিভিন্ন দেশের জিনিসপত্র বেচা কেনা করতে যাও। জিনিসপত্র ছাড়া আর কি কি তুমি বিভিন্ন দেশে ছড়িয়ে দেবে, তাদের দেশ থেকে কি কি তোমার সঙ্গে আনবে, ছোট্ট করে এখানে একটু লিখেছি, পড়ে নেবে। আমি বিদেশে বাণিজ্য করতে গেলে প্রথমেই সেই দেশের সাথে মিত্রতা করব, প্রয়োজনে তাদের উপকার করার চেষ্টা করব, আমার দেশের সংস্কৃতি সেখানে ছড়িয়ে দেব, আবার সে দেশের সাথে আমার সাংস্কৃতিক বন্ধন গড়ে তুলব, তাদের যা কিছু ভালো শিক্ষা দীক্ষা সব আমার দেশে প্রবর্তনের চেষ্টা করব। আমি সাগর পাড়ি দেব কবিতাটা তাহলে আমাদের এখানে শেষ হয়ে গেল। নেক্সট দিন ক্লাসে আমরা দক্ষিণ মেরুর অভিযান এই চ্যাপ্টারটার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে।